দেখছো শোনার কারণে আমরা কোরআন শরীফটা পড়তে পারি না। হ্যাঁ, অনেক জোরে চাউন দিয়ে মল দেখতেছে। চল আমাদের বলি তো দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আঙ্কেল, আপনি মোবাইলটা বন্ধ করুন তো। কি বলছো? আপনি মোবাইলটা বন্ধ করুন। আপনি এত জোরে চাউন দিয়ে মোবাইল দেখতেছেন, আমাদের পড়তে ডিস্টার্ব হচ্ছে। কি বলছো তুমি? তুমি আমাকে চিনো? আমি কে? আমি এই মসজিদের কমিটি। আমার যা খুশি আমি তা করবো। তোমাদের সমস্যা কি? আপনি যেই হন। কি আপনি যে হন? আবার বেয়াদবি করে ফাজলাম ছেলেবেলে। তোমাদেরকে মসজিদে জায়গা দিছি কে? আপনি একটু রাগ কমা। আবার কথা বলে। তোমাদেরকে বলছি আমি এই মসজিদের কমিটি। আমি যা মনে হয় তা করবো। তোমার সমস্যা কি? বেয়াদব ছেলে, মসজিদে জায়গা দিছি কে তোমাদেরকে? অসভ্য ছেলে কোথাকার। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আপনার সাথে একটু কথা ছিল। আচ্ছা বলো। আমরা মসজিদের ভিতরে বসে কোরআন তেলাওয়াত করতেছি। ওখানে মসজিদ কমিটি একজন আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে দিচ্ছে না। সে অনেক জোরে গানের বাজনা দিয়ে গান শুনে। আমরা তার জন্য কোরআন তেলাওয়াত করতে পারছি না। তো আমরা তাকে বলছি, আমরা সে উল্টা আমাদের প্রতি রাগ দিয়েছে, আপনাকে ডাকতে বলেছি। আচ্ছা ঠিক আছে, চলো দেখি। দেখি ওরা কোথায়। ওই তো ওইখানে দেখেন শুয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন জি? আলহামদুলিল্লাহ। বলতাম যে আপনি নাকি ভাইজান মসজিদে বসে ফোন টিপতেছেন, জি। চালায় আসলে কি ঠিক করতেছেন? ওই যে এরা তো কোরআন পড়তেছে, মানে সমস্যা হচ্ছে। আর এটা তো মসজিদ ভাই, এটা তো অন্য কোনো বাহিরের জায়গা না। আর রমজান মাস, আবার মসজিদে, এটা তো আসলে একবার অন্যায় করতেছেন এবং এটা অনেক বড় পাপ হচ্ছে আপনার। আপনি বাইরে যান। আর হচ্ছে গিয়ে বাহিরে আপনি যে ফোন চালিয়ে যে পরিমাণ আপনি গুনাহগার হবেন, কিন্তু মসজিদে বসে ফোন চালায় পর আরও ডবল গুনাহগার হবেন। যেহেতু এটা মসজিদ, আসলে আরও পোলাবেন বসে কোরআন তেলাওয়াত করতেছে, এটা আসলে একেবারে উচিত না আপনার। জি আচ্ছা, আশা করি মসজিদে ফোন চালাবেন না। হুজুর আসলে কি বলবো, আমি তো শিক্ষিত মানুষ, বাংলা শিক্ষিত, তো আমি কোরআনটাও পড়তে জানি না। এজন্য আমি কোরআনের মূল্যটা বুঝি না। জি, আপনি তো বুঝতে পারছেন। আচ্ছা হুজুর, আমার একটা কথা বলার ছিল। জি বলুন। আসলে আমি কোরআনটা শিখতে চাই। তো ভালো কথা, ইনশাল্লাহ শিখবেন। ইনশাল্লাহ আগামীকাল থেকে আসবো, কোরআনটা শিখবো। জি ইনশাল্লাহ, অবশ্যই অবশ্যই আসবেন আপনি। কোরআনের মূল্যটা বোঝার চেষ্টা করব। জি, এখন রমজান মাস, আপনার উচিত এখন কোরআনটা শিখা। ইনশাল্লাহ সুযোগ পাবেন না আপনার। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে থেকে আসবো আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ঠিক আছে, এই তোমরা বসো, যাও, ঠিক আছে, কোরআন তেলাওয়াত করো। আসলে কি বলবো, আমাদের সমাজে প্রায় দেখা যায় মসজিদের ভিতরে মানে বসে বসে ফোন চালায়। আসলে বাহিরেও আমরা ফোন চালাই, কিন্তু আবার এসে মসজিদে বসে বসে ফোন চালাই। আসলে একদম ঠিক নয়। মসজিদ এটা আল্লাহর ঘর, পবিত্র স্থান। এখানে বসে যদি আমরা অশ্লীল কথাবার্তা বলি, দুনিয়াবি কথা বলি এবং ফোন চালাই বেহুদা, আসলে এটা আমাদের অনেক গুনাহের কাজ। বাহিরে পাপ করলে যেমন, তার চেয়ে দ্বিগুণ যদি আমরা মসজিদে বসে বসে বেহুদা সময় কাটাই এবং কথা বলি, বিশেষ করে আমরা ফোন চালাই, তাহলে এটা তো আরও ডবল গুনাহ। এটা প্রায় মসজিদে দেখা যায়, অনেকে বসে বসে মসজিদে ফোন টিপে টিপে সময় কাটায়। আসলে একদম